তোমাদের সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতীয় শুভেচ্ছা। আজকে সপ্তমী, আর সপ্তমী মানেই জমজমাট পুজো। তো দুর্গা পুজো চলে যাওয়ার পর আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, কারণ আবার মানে একটা বছর পর দুর্গা পুজো আসবে, তারপর কালী পুজো এলো, কালী পুজোও দেখতে দেখতে কেটে গেল, তারপর ভাইফোঁটা, সব কিছু অকেশান পেরিয়ে যখন আবারও এই জগদ্ধাত্রী পুজোর এই প্যান্ডেলের কথা মনে পড়ে, এই পুজোটার কথা মনে পড়ে, তখন কিন্তু মনটা আবারও খুশি হয়ে যায়। কারণ জগদ্ধাত্রী পুজো সেই ষষ্ঠী থেকে শুরু হয় এবং দশমীতে শেষ হয়। ঠিক দুর্গা পুজোর মতোই কিন্তু জমজমাটভাবে এই পুজোটা পালন করা হয়। তবে সব এরিয়াতেই কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় না, কিছু কিছু পার্টিকুলার এরিয়াতে জগদ্ধাত্রী পুজোটা হয়। আর যে এলাকাতে জগদ্ধাত্রী পুজো হয় তাদের কাছে কিন্তু সেটা সেকেন্ড একটা দুর্গা পুজোর মতোই কিন্তু ভাইবটা দেয়। তো আমরাও এখানে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তো আজকে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আমার ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানোতে যেখানে গেছিলাম সেখানে ডাক্তারবাবু একটু আগেই উঠে পড়েছিলেন, কারণ আজকে ঠিক অতটা পেশেন্ট ছিল না, যেহেতু যে পুজোর একটা এরকম সময়, তো তাড়াতাড়ি উঠে গেছিলেন, তো আমরা দেখাতে পারলাম না। তো তারপরেই আমরা চলে এসেছি একদম এইখানে। দেখতে পাচ্ছ শিব ঠাকুর, গণেশ ঠাকুর দিয়ে কি সুন্দর লাইটিং করেছে। তো এই জগদ্ধাত্রী পুজোটা না প্রতি বছরই এখানে জমজমাট, সেই ছোট্টোবেলা থেকে দেখে আসছি এখানে। আগে ছোটোবেলায় এখানে কিন্তু বেশ বড় বড় করে এক দুদিন ধরে ফাংশান হতো, বড় বড় আর্টিস্ট আসতো, কিন্তু এখন আর সেই ফাংশানটা হয় না। এখন কিন্তু 4 দিন ধরে বা 5 দিন ধরে জমজমাট পুজোটা হয়, খুব ভালোভাবে ভাসানও দেওয়া হয়, কিন্তু ওই যে ফাংশানটা হয়তো সেরকম আরভাবে হয় না। তো দেখতে পাচ্ছ আশেপাশেটা কত সুন্দর করে কিন্তু একদম লাইটিং দিয়ে সাজানো। আর এখানে সমস্ত রকমভাবে ব্যবসায়ীরা কিন্তু এখানে মেলা একদম সাজিয়ে বসেছে, তাদের কিছুটা আয় এখান থেকে উঠে আসে। দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর লোক, একদম লোকে লোকারণ্য যাকে বলে, প্রচুর লোকের সমাগম। আর এখানে কিন্তু এই ঠাকুরের পুজো দেখতে কিন্তু অনেক দূর দূর থেকেও সবাই আসে, বাইরে থেকেও সবাই আসে। তার একটাই উদ্দেশ্য, এই ঠাকুরের মূর্তিটা হচ্ছে বিশাল বড়, যেরকম লোকে বলে নৈহাটির বড় মা, ঠিক এইটাও কিন্তু বলা যেতে পারে আমাদের হাওড়ার মানে বেশ বড় ঠাকুর, অনেকটা উচ্চতা। তোমরা দেখে বুঝতে পারছো না হয়তো, তোমরা যখন এই ঠাকুরটার পাশে ঠাকুর মশাইগুলোকে দেখতে পাবে পুজো দিচ্ছে, তখন তোমরা কিন্তু এর যে উচ্চতা বা দৈর্ঘ্যটা তোমরা বুঝতে পারবে ঠিক কতটা বড়। এই জগদ্ধাত্রী পুজোর মানে ঠাকুরের যে হাঁটু, মানে হাতের নিচে যে হাঁটু, ঠিক হাঁটুর কাছে কিন্তু ঠাকুর মশাইটা, তার মানে বুঝতে পারছো জগদ্ধাত্রী ঠাকুরটা ঠিক কতটা বড়। আর এখানে মেয়ে তার যথারীতি বেলুন কিনে দাও, এই কিনে দাও, সেই কিনে দাও, বাচ্চা থাকলে যেটা হয় আর কি, ওদেরই তো মেলা বা ওদেরই তো পুজো, ওদেরকে যদি কিছু কিনে দিতে পারি আমার নিজের ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে কত লোকজন রয়েছে। আর মেলা মানেই এখানে প্রচুর রকম জিনিসের বিক্রি হয়, কিন্তু মেলায় তো সে তো পরে ঘুরবই, তবে আগে তোমাদের লাইটিংগুলো দেখাই, কত সুন্দর দেখতে পাচ্ছ লাইটিংগুলো। আর এই রকম লাইটিংটা না আমার একটু ভীষণ পছন্দ, ঠিক জেলিফিশ টাইপের আমার ফিল হয় এই রকম লাইটিংটা। আর দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু সবাই এখানে ফোনে ছবি বা ভিডিও তুলতে ব্যস্ত। কতটা বড় তোমাদের এবার দেখাতে পারেছি, দেখো কতটা বড় ঠাকুর দেখতে পাচ্ছ। ঠাকুর মশাইটা তার ঠিক কোন জায়গাটায়, মানে ঠাকুরের যেটা হাঁটু বা হাতের নিচে পায়ের কাছটা হচ্ছে ঠাকুর মশাইটা দাঁড়িয়ে আছে, কতটা বড় বুঝতে পারছো, আইডিয়া করতে পারছো। মানুষ সামনেখানটা দাঁড়ালে ঠিক ওইটুকু পুরো ঠাকুরের একদম হাফ। তো দেখতে পাচ্ছ কতটা বড় ঠাকুরটা, এত সুন্দর। আর প্রতি বছর এই ঠাকুরটা ঠিক এই রকমই একটা মানে বড় ধরনের হয়, আর মুখটা এত সুন্দর, মানে মনে হয় যেন মুখের দিকেই তাকিয়ে থাকি, কোনো রাগ নেই। জগদ্ধাত্রী মায়ের মুখটা এত মিষ্টি করে প্রতি বছর, খুব সুন্দর লাগে। তো আগের বছরে কিন্তু আমাদের কপালটাই খারাপ ছিল, আগের বছর জগদ্ধাত্রী পুজোর এই ডেটটাই না একটু গুলিয়ে গিয়েছিল, আমরা যাব করে আর যেতেই পারিনি। কিন্তু যেদিন আমরা গেলাম দেখতে, সেই দিন দেখলাম যে দশমী এবং ঠাকুরটা বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছে, ঠাকুরের মুখখানাই দেখতে পেলাম না, খুব খারাপ লাগছিল। কারণ দুর্গা পুজোটা যেরকম আগে থেকে ডেটগুলো আমাদের মাথায় ঢুকে যায়, জগদ্ধাত্রী পুজোর ডেটটা না একদমই মাথায় থাকে না। কারণ আমি যে এলাকায় থাকি সেই এলাকায় অন্যান্য পুজো হলেও আমার এলাকা থেকে কিন্তু এই এলাকাটা অনেকটা দূর, তাই জন্য এখানকার আমার ডেটটা একদমই মনে নেই যে জগদ্ধাত্রী পুজোটা ঠিক কবে। তো সেই জন্য ঠাকুরটা দেখা হয়নি। কিন্তু এবারে আমি শোনা মাত্রই
আমি কিন্তু চলে এসেছি। তো যাই হোক, সপ্তমীর দিনকে মানে একটু জমজমাট হবেই। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দুর্গা পুজোর মতোই তো এই ঠাকুরটা পুজো হয়। দেখতে পাচ্ছ কতটা বড়। এইখানে যারা স্থানীয় বাসিন্দারা তারা তো এখানে 6-7 দিন ধরেই আনন্দ করে, গান বাজনা, পুজো। এবং সবথেকে ভালো কথা, এখানে অষ্টমীতে কুমারী পুজো হয়। কুমারী পুজোর জন্য আগে থেকে বাচ্চাদের নাম লেখাতে হয় এবং সেই কুমারী পুজো সকালবেলা যখন হয় তখন আগে থেকে বাচ্চাদের এখানে সাজানো গোছানো সব কিছু হয়। তবে আমার এটা দেখার ইচ্ছা থাকে বা মানে নাম দেওয়ারও ইচ্ছা থাকলে উপায় নেই, কেন আমি টাইম মতো নিয়ে আসতে পারবো না, আমি যেখানে থাকি। তো সেই জন্য ইচ্ছা থাকলেও উপায় সবসময় তো আর হয় না। কিন্তু এখানে যারা যারা করে তারা অনেক কিছু গিফট পায়, অনেক কিছু, মানে বাচ্চাদের খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স যাকে বলে। মানে তাদেরকেই ঠাকুর জ্ঞানে আর কি পুজো করা হয়, তাদেরকে সবাই পায়ে হাত দিয়ে নমস্কার করে এবং তাদেরকে অনেক কিছু গিফট করা হয়। তো সব মিলিয়ে কিন্তু ভীষণ একটা ভালো লাগে আর কি বাচ্চাদের। তো বাচ্চাদের মায়েদেরও ভালো লাগে। তো যাই হোক, সেই কুমারী পুজো তো অষ্টমীতে হয় আর আজকে তো সপ্তমী। তাই যারা নাম দিতে ইচ্ছা, তোমরা যারা তোমাদের লোকাল জায়গায় তোমরা চাইলে নাম দিয়ে দিতে পারো। তবে আমার তো নাম দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদের জন্য ছবিগুলো তুলেছি। দেখতে পাচ্ছ ঠাকুরের মুখখানা কতটা সুন্দর, টানা টানা চোখ, আর খুব সুন্দরভাবে একদম মানে যে ঠাকুরটা অর্ডারে দেয় আর কি, প্রতিবার হয়তো তার হাতে এই ঠাকুরটা মানে পুরো সজ্জাটা পায়, কারণ একই রকম লাগে প্রতিবারের ঠাকুরটা। দেখতে পাচ্ছ আমিও কিন্তু একটু ছবি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো এইবারে ঠাকুরটা দেখা হয়ে গেছে, এবারে আমরা যাব সেই মেলায়। মেলাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ। মেলায় গেলে সেখানে বাচ্চারা কেনাকাটির জন্য তো বায়না করবেই, আর সেখানে দেখো আমিও কিন্তু যাব মেলায়। আমারও ঘরোয়া কিছু টুকটাক জিনিস যেগুলো দরকার লাগে সেগুলোই মেলা থেকে কিন্তু যদি পারি দেখতে পাই তাহলে কিনবো। তো চলো এখন মেলায় তো যাব। দেখতে পাচ্ছ কত লোকজন রয়েছে, সবাই কিন্তু এখানে ঘুরতে এসছে, সবাই মজা করতে এসছে, সবাই কেনাকাটি খাওয়া দাওয়া সব কিছু করছে। তো আমরাও আর বাদ যাবো কেন, চলো আমরাও একটু ঘুরে আসি। আর তোমাদেরকে কিন্তু সবটাই একটু লাইভও দেখাবো যে কিভাবে এখানে আওয়াজ হয়, কিভাবে এখানে ঢাকের আওয়াজ হচ্ছে। পুরো এত লোকের সমাগম হলে যে একটা জমজমাট ব্যাপার, সেটা কিন্তু তোমাদেরকে আমি একদম লাইভভাবে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ কত লোকজন। এখানে হচ্ছে বিভিন্ন রকম স্টল দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকম ফাস্ট ফুডের স্টল তো প্রতি বছরই দেওয়া হয়, তার সাথে থাকে মেলা মানেই জিলিপি, গজা, এইসব তো থাকবেই। তো এইগুলোও রয়েছে। এখান থেকেও আমি অবশ্য অনেক কিছুই নেব যেটা বাড়িতে যাওয়ার সময়। তো চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের খেলনা, ঘরোয়া সাজের জিনিস সব কিছু কিন্তু এখানে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে এবার বাছাই করেও নেব। অনেক কিছুই আছে, অনেক কিছুই আবার নেই, যেটা যেটা দরকার সেটা দেখছি। তবে হ্যাঁ, মেলা মানে যেরকম সস্তাও আছে, আবার কিছু কিছু জিনিস দাম বাড়িয়েও বলে, সেগুলো তোমাদের একটু দেখতে হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, মেলায় কিন্তু 2 টাকা দামের জিনিসও কম করবে না, মানে 2 টাকা জিনিস নয়, অ্যাকচুয়ালি বলতে চাইছি যেটা দাম সেটা দামেই তোমাদের কিনতে হবে। এখানে কিন্তু তারা তাদের বিক্রির জন্য এসছে, তাদের লাভের জন্য এসছে। এরা কিন্তু তোমাকে 1 টাকাও দাম কোনো কিছুর থেকেই কমাবে না, কারণ এরা যে জিনিসগুলো নিয়ে বেছে সেগুলো মানে সস্তার মতো করেই কিন্তু এগুলো ওরা নিয়ে বিক্রি করে। খুব যে জিনিসের দাম তাও নয়, মানে মেলা মানেই তো বুঝতে পারছো, সস্তায় অনেক কিছু খেলনা, অনেক কিছু ঘর সাজাবার জিনিস কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরাও এখানে কিছু কিছু এখন সিলেক্ট করে নিচ্ছি কী নেব না নেব। তার মধ্যে একটা পছন্দের হচ্ছে এইটা, দেখো মেয়ের হাতে রয়েছে। এটা কিন্তু অন্ধকার ঘরে যে মানে সিলিংয়ের মধ্যে লাগাতে হয়, ঘরের যে সিলিং থাকে ফ্যান, সেই এরিয়ায় লাগাতে হয়। আর পুরো লাইট অফ হয়ে গেলে কিন্তু মানে সূর্যটা তো অবশ্য রাতে থাকে না, চাঁদ তারপর তারা, ঠিক আছে, রাতের যেটা ভিউ সেটা ফিল করা যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে এটা তো ফোন পেতে করে দিন, খুলে দিন, ফোন পেতে করে দিন, ফোন পেতে করে দিন, তাহলে খুলতে হবে না। না, ওটাকে দেখছি, অন্য কিছু দেখছি, দাদা। কোনটা বলছো? জলের মুখে? এই যে জলের মুখে দিয়ে দেবেন, জলটা ফিল্টার হয়ে পড়বে, নষ্ট হবে। জলটা চারিদিকে ছড়াবে না। ও একটা স্ক্রুড্রাইভার নাও, ঘরে একটা স্ক্রুড্রাইভার নাও, লাগে।
বড় দেখে নেই, বড় দেখে স্ক্রু ড্রাইভার বড় নেই। বড় আছে, বড় আছে, বড় আছে, বড় ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, ও এই ছবিটা দেখি এটা এটা নামে অযোধ্যা। ল্যামিনেশন করা আছে। এ না, এবার ধরো, এবার ধরো। কত হয়েছে? 20, 20, 40 করে। বাড়ি আর এই ঘোড়া, এগুলো কি অরিজিনাল ঘোড়া চালগুলো? কোনগুলো ছোট ছোট? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ নিয়েছি, এই যে আরো খোলা যাবে, খোলা যাবে। 50 টাকা দাও। বলে নেবেন না, যদি দিয়ে দিন। 25 টাকা, ছোটটা 15 টাকা। এই লালটা সুন্দর লাগে। কোনটা ভালো লাগে? লাল না? লালটা নেই। লালটাই ভালো লাগে। ওটা কি ব্যাটারি সিস্টেম না চার্জ দেয়? ও এমনি এরকম হবে। ও নড়লেই নড়বে, আমি ভাবছি চার্জ দেওয়া যাবে। এবার খুশি তো? সবাইকে একটু থ্যাংক ইউ বলে দাও। চলো আমার থেকে লালটাই ভালো লাগে। তো মেলায় জিনিস কেনা, জিলিপি কেনা এবং একটু ঘোরাঘুরি করে সবটা কমপ্লিট করে এবারে যাব বাপের বাড়ি। তো বাপের বাড়িতে গিয়ে কিছুক্ষণ গল্পগুজব করে একসাথে সবাই মিলে জিলিপি খাবো, তারপরে বাড়ি। তো এখন দেখো লাস্ট ফিনিশিং একবার ঠাকুরের এইখানে আরতি হচ্ছে, একবার আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ কত বড় ঠাকুরটা, মানে ঠাকুরমশাইটা ঠাকুরের কতটা কাছে রয়েছে এবং কত ছোট্ট দেখাচ্ছে। তার মানে বুঝতেই পারছো, আন্দাজ করতে পারছো যে কতটা বড় ঠাকুরটা। মানে ঠাকুরের যে হাত তারও কতটা, ঠাকুরের যে হাঁটুর কাছে কিন্তু ঠাকুরমশাইটা দাঁড়িয়ে আরতি করছে, মানে বিশাল বড় ঠাকুর হয়। তো দেখো এখন আমাদের ঠাকুর দেখার পর আমরা এবারে চলে যাব বাইকের কাছাকাছি। বাইকটা অনেকটা দূরে রেখে এসেছি, সেইখানে গিয়ে আমরা বাইকে করে তারপর যাবো বাপের বাড়ি। দেখতে পাচ্ছ এখনও কত লোকজন রয়েছে, কত জমজমাট এরিয়া, আর এখানে বিভিন্ন টাইপের স্টল বসেছে। ব্যবসায়ীদের তো আজকে মানে এই কয়েকটা দিন ওদেরও খুব ভালোভাবে তাদের প্রসার হবে, সবারই যাতে ভালো হয় সেই কামনাই করি। দেখতে পাচ্ছ আর মেয়ে তো সবসময়তেই খুব খুশি হচ্ছে, কারণ ওকে ওই কুকুরটা কিনে দেওয়া হয়েছে। তো ওইটা বেশ সুন্দর অ্যাট্রাকশান হচ্ছিল আমাদের। তো ফাইনালি ওইটাও কিনে নেওয়া হয়েছে। আরও তো তোমরা দেখতেই পেলে কী কী কিনেছি। তো চলো এখন বাড়ি ফিরবো। দেখতে পাচ্ছ কত রকমের কত কিছু। তবে এই জায়গাটা ছেড়ে কিন্তু আমার মোটেই যেতে ইচ্ছা করছিল না। এখানে মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ থাকি, আরও কিছুক্ষণ একটু দেখাশোনা করি, কি কি আছে কেনাকাটি করি। তো যাই হোক যেতে তো হবেই। দেখতে পাচ্ছ এখানে ভিড়, আর প্রায় রাত্রি 9টা বেজে গেছে। এখন আবার যাব বাপের বাড়ি, ওখানেও গল্পগুজব করতে করতে মিনিমাম 1-1.5 ঘন্টা তো মানে দেখতে দেখতেই কেটে যাবে। বাড়ি ফিরতে
ফিরতে রাত 11টা হয়ে যাবে। তো চলো, দেখতে পাচ্ছ ব্রিজের ওপরে উঠে পড়েছি, আর ব্রিজের ওপর থেকেও তোমাদেরকে দেখো প্যান্ডেলটা দেখাবো। ওপর থেকে ঠিক ভিউটা কেমন লাগছে তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ। তো আশা করি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে তোমাদেরও খুব ভালো লাগছে। এই একটা লাইভ ভিডিও শেয়ার করলাম, যেটা তোমরা পুরো এখানকার কেনাকাটি বা মেলার যে একটা ভাইব থাকে সেটাও তোমরা পেয়ে গেছো আশা করি দেখতে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা।